আচ্ছা, নেক্সট আসছি হচ্ছে আজকের কনসেপ্ট হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? এরপরে লেজারটা শিখে নিয়েছো আর জার্নালটা শিখে নিয়েছো, ঠিক আছে? এরপরে পরের কনসেপ্টটা হচ্ছে যেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ভীষণ ইম্পর্টেন্ট। ট্রায়াল ব্যালেন্স আমরা কি জিনিস হয়, ট্রায়াল ব্যালেন্স আমরা কেন তৈরি করি, ট্রায়াল ব্যালেন্স এই যে এত যে জার্নাল এবং এত যে লেজার পোস্টিং করলাম, এত যে ব্যালেন্সিং করলাম, সেটা কি আদৌ ঠিক হয়েছে, সেটা কি আদৌ এরিথমেটিক্যালি পারফেক্ট, না সেগুলো ভুল তৈরি হয়েছে, ঠিক আছে? সেটা কতটা ঠিক, কতটা বেঠিক, কতটা ভুল, কতটা ঠিক, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি হয়, সেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়ে যায়। ট্রায়াল ব্যালেন্স করলে সেটা আমাদের এরিথমেটিক্যাল অ্যাকিউরেসির জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করে থাকি, ঠিক আছে? তাহলে দেখো ট্রায়াল ব্যালেন্স আমরা কি করে তৈরি করি, সব থেকে ইজি জিনিস, ঠিক আছে? এই যে আমি আগের ক্লাসে শেখালাম যে ব্যালেন্সিং করবার, যে প্রত্যেক অ্যাকাউন্টে আমরা যে ব্যালেন্সিং গুলো করি, ঠিক আছে? সেই ব্যালেন্স গুলো দেখো কোথায় দাঁড়িয়েছে, এটা দাঁড়িয়ে আছে হচ্ছে টু ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড বা ব্রড ডাউন 15,40,000, কত কোন সাইডে আছে, না ডেবিট সাইডে আছে, দেখো এদিকে ডেবিট সাইডে আছে, তাই না? তাহলে এটাকে বলা হয় ডেবিট ব্যালেন্স। সেম যদি এটা ক্রেডিট সাইডে থাকতো, যদি এটা যদি ক্রেডিট সাইডে থাকতো তাহলে কে বলা হতো কি, ক্রেডিট ব্যালেন্স, মানে এটা ক্রেডিট সাইডে থাকতো, তাই না? যদি এটা ক্রেডিট সাইডে থাকতো তাহলে কে বলা হতো ক্রেডিট ব্যালেন্স। এখানে দেখো ক্যাপিটাল কোথায় আছে, ক্যাপিটালটাও সেম। এখানে দেখো টু ব্যালেন্স রেডি করেছি, এটা বাই ক্যাশ আছে, মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই ক্যাশ লিখলাম, বাই ক্যাশ লিখে 10 লাখ, এটাকে টোটাল করলাম প্রথমে 10 লাখ, এখানে 10 লাখ। এখানে করলাম কি ব্যালেন্স ক্যারেট ডাউন, তাহলে এটা ব্যালেন্স ক্যারেট ডাউন এখানে চলে আসলো নিচের দিকে, নিচের দিকে আসলো, তাহলে এখানে কি লিখলাম, বাই ব্যালেন্স ব্রট ডাউন 10 লাখ। তাহলে এই ব্যালেন্সটা দেখো কোথায় আছে, এটা এই ব্যালেন্সটা আছে ক্রেডিট সাইডে, তাহলে কি লিখবো, ট্রায়াল ব্যালেন্সে চলে যাবো, ট্রায়াল ব্যালেন্সে গিয়ে ট্রায়াল ব্যালেন্সে এসে এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সাইডে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট সাইডে, তাহলে ট্রায়াল ব্যালেন্স কি হচ্ছে, ট্রায়াল ব্যালেন্স ইজ আ লিস্ট অফ অল অ্যাকাউন্টস, it is a list of it is a list of all accounts, all ledger বা all accounts, ঠিক আছে? It is prepared to check arithmetical accuracy, it is prepared to check arithmetical accuracy, ঠিক আছে? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমরা ডেবিট সাইডে দেখলাম, আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা কোথায় আসলো, ক্রেডিট সাইডে, ঠিক আছে? এবার এই এরকম করে করে প্রত্যেকটা লেজার যে আছে, প্রত্যেকটা লেজার আমি এখানে দেখো নিয়ে এসেছি, প্রত্যেকটা লেজার যতগুলো অ্যাকাউন্ট আছে, রেন্ট অ্যাকাউন্ট বলো, স্যালারি অ্যাকাউন্ট বলো, হ্যাঁ, প্রত্যেক কটা অ্যাকাউন্টে দেখো এখানে লিস্ট তৈরি করবার আছে। এই 1 নম্বর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3 নম্বর হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। প্রত্যেক কটা দেখো এখানে প্রত্যেক কটা লিস্ট তৈরি করবার আছে, প্রত্যেকটা লিস্টে দেখো এই যে রেন্ট অ্যাকাউন্ট কোথায় আছে, ব্যালেন্স দেখো ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড এখানে আছে, ব্যালেন্স ব্রড ডাউন এখানে আছে, দেখো 50,000, তাহলে এটা কি আছে, ডেবিট সাইডে, তাহলে এটাকে হচ্ছে ডেবিট সাইড। তাহলে দেখো ডেবিট সাইডে দেখো এটা 50,000 এখানে বসেছে, দেখো রেন্ট অ্যাকাউন্টে দেখো 50 এখানে বসানো আছে। স্যালারি অ্যাকাউন্টে কত আছে, স্যালারি অ্যাকাউন্টে দেখো 1 লাখ, এই যে 1 লাখ, কত কোন সাইডে আছে, না ডেবিট সাইডে আছে, দেখো এখানে ডেবিট সাইডে ফরওয়ার্ড আছে। করে নিয়ে এই দুটো যদি সবকিছু যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পর দুটো সাইড টোটাল করব, দুটো সাইড টোটাল করবার পর দেখবো যে দুটো সাইড ম্যাচ করছে কিনা, দুটো সাইড যদি ম্যাচ না করে, দুটো সাইড যদি আলাদা হয়, তাহলে জানবে তোমার অ্যাকাউন্টস কোথাও না কোথাও ভুল আছে। নয় তোমার জার্নালে ভুল আছে, নয় তোমার লেজারে ভুল আছে, সেটা ব্যালেন্সিং এও ভুল হতে পারে, বা পোস্টিং এরও ভুল হতে পারে, বা কোনো একটা টেকনিক্যাল এররের জন্য, নট লাইক টেকনিক্যাল এরর, বা কোথাও প্রিন্সিপাল এরর, মানে যেটা ক্রেডিটে বসা করবা সেটাকে করেছো ডেবিটে, যেটা ডেবিটে করবা বসা সেটাকে করেছো ক্রেডিটে, ঠিক আছে? তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ব্যালেন্সটা কিন্তু ম্যাচ করবে না, এই টোটালটা কিন্তু ম্যাচ করবে না। ক্লিয়ার হলো? এটা হচ্ছে কনসেপ্ট অফ ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স তাহলে কি জানাচ্ছে, ট্রায়াল ব্যালেন্স ইজ নাথিং বাট ইট ইজ আ লিস্ট অফ অল অ্যাকাউন্টস, ঠিক আছে, উইচ শোজ দ্য ব্যালেন্স অফ অল অ্যাকাউন্ট। দেখো প্রত্যেকটা অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের যে ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স, দেখো এখানে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স বসানো আছে। আচ্ছা, যে অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, দেখো সেটা কিন্তু নীল হয়ে গেছে, দেখো এটা এখানে কোনো অ্যাকাউন্ট, এখানে কোনো ব্যালেন্স নেই, এখানে কোনো ব্যালেন্স নেই। ব্যালেন্স থাকুক বা না থাকুক, সেটা কিন্তু আমরা এখানে ট্রায়াল ব্যালেন্সে কিন্তু শো করবো, ঠিক আছে? এখানে এখানে দেখো এখানে কোনো ব্যালেন্স নেই, এদিকেও কোনো ব্যালেন্স নেই, তাহলে কি লিখবো, এখানে তাও নীল বলে লিখে রাখবো, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টসে এখানে ব্যালেন্স গুলো আমরা করলাম, লিস্ট আউট করে দেখবো যে ডেবিট কলাম আর ক্রেডিট কলাম ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে দেওয়া থাকে তাহলে জানবে যে তোমার অ্যাকাউন্টস ঠিক আছে, যদি ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টেন্সিতে কোথাও একটা ভুল ধরা পড়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন পারপাস অফ ট্রায়াল ব্যালেন্স, ওকে?